This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা কি বললেন বলুন তো সুকান্ত মজুমদার, শিক্ষকদের মান সম্মান থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন বিজেপির রাজ্য সভাপতি। আচ্ছা এই রাজ্যে শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি সেটা কি নতুন কিছু নাকি? আছে কিছু। আর দেখুন, শিক্ষক নিয়োগে দুর্নীতি আর মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ওই টাকার পাহাড় উদ্ধারের পর রাজ্যের শিক্ষক সমাজের দিকে তো এখন সন্দেহের চোখে তাকানোটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, চেনা জানা কোনো টিচার থাকলে তার সাথে কথা বলে দেখুন। যারা ন্যায্য শিক্ষক শিক্ষিকা, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তারাও আজকাল কীরকম গুটিয়ে থাকেন, লজ্জায় অস্বস্তিতে ভোগেন। এবার বিজেপির রাজ্য সভাপতিকে না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আবার ওখানে থেমে গেছেন তা কিন্তু না, সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। অভিষেক বলেছেন যে গত 3 বছরে আবাস 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে তা যেন বালুরঘাটে ভোট প্রচারে এসে বলে যান নরেন্দ্র মোদী। এবার রাজ্য বিজেপির কেউ তার চ্যালেঞ্জে সাড়া দিচ্ছে না বলে কি তৃণমূল সাধারণ সম্পাদক তার কৌশলটা আরেক দফা বদলালেন? এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদলটা যদি অভিষেকের রাজনীতি হয়, স্ট্র্যাটেজি হয়, তাহলে তৃণমূলে যারা অভিষেকপন্থী বলে পরিচিত তাদের অনুপ্রেরণার কিন্তু কোনো অভাব হবে না। 2021-এ এই বিধানসভার ভোটেই নন্দীগ্রামে হেরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই হারের জ্বালা ভবানীপুরে জিতেও তার পক্ষে কিন্তু ভোলা সম্ভব হয়নি। এটা আমরা বারবার টের পেয়েছি। এবার 2023-এ পঞ্চায়েত ভোটের আগে কুণাল ঘোষকে এই পূর্ব মেদিনীপুরের জেলা সংগঠন দেখভালের দায়িত্ব দিয়েছিল তৃণমূল, আর সেই থেকেই পূর্ব মেদিনীপুর কুণাল ঘোষের সেকেন্ড হোম। লোকসভা ভোটের আগে ফের তাকে কি দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হয়েছে? দেখুন, দায়িত্ব মানুষকে ম্যাচিওর্ড করে তোলে, পরিণত করে তোলে। জেলা সংগঠন দেখভালের দায়িত্ব সম্পর্কে নতুন করে সচেতন হওয়াতেই কি কোথাও গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণের কৌশল বদলেছেন এই তৃণমূলের রাজ্য সম্পাদক, নাকি তিনি অনুপ্রাণিত হয়েছেন তার সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখে? তিনি স্ট্র্যাটেজি বদলাচ্ছেন, সুতরাং রাজ্য সম্পাদক তিনিও যে স্ট্র্যাটেজি বদলাবেন এতে আর অবাক হওয়ার কী আছে? প্রথম দিকে যতদিন বিচারপতির চেয়ারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন ততদিন তাকে ধারালো সব আক্রমণ করতেন কুণাল ঘোষ, একদম সরাসরি অ্যাটাক, ব্যক্তি আক্রমণও ছিল তার মধ্যে। কিন্তু ইদানিং সেটা করছিলেন না, বরং তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি আস্তে আস্তে স্ট্র্যাটেজিটা বদলাচ্ছেন। এবার তো দেখলাম মনে হচ্ছে তমলুকের এই বিজেপি প্রার্থী, মানে এখনও তার নামটা ঘোষণা হয়নি কিন্তু ঘোষণা হয়ে যাবে এটা মোটামুটি সবাই ধরে নিয়েছে। ফলে তার ভবিষ্যৎ নিয়ে কুণাল ঘোষ কোথায় যেন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং 1 গ্লাস জল দেওয়ার লোক নেই। তখন শুভেন্দু নিজের অধিকারীর অধিকার কায়েম রাখতে একে হারিয়ে দেবে। আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা, তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ, তারপর বলেছি ভালো থাকবেন। এক যুগ আগে কার্তিক কলিং কার্তিক বলে একটা সিনেমা হয়েছিল, আজকে হঠাৎ করে এই সিনেমাটার কথা মনে পড়ে গেল, জানেন তো, অন্য কোনো কারণে না, মানে সিনেমার ভেতরে কী আছে তার জন্যে না, ওই নামটার জন্যে। আজ যেটা ঘটলো সেটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে রাজীব রিমুভস রাজীব কুমারকে সরিয়ে দিলেন রাজীব কুমার। যিনি সরালেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার, আর যাকে সরানো হলো তিনি রাজ্য পুলিশের ডিজি, বড় অফিসার।
বড় বিতর্কিত অফিসার। নির্বাচন কমিশন ভোট ঘোষণার দিনই বলেছিল যে 3 বছর পদে রয়েছেন এরকম সব অফিসারদের জন্য সরিয়ে দেওয়া হয়, নাহলে কমিশন ব্যবস্থা নেবে। এটা ঠিক আছে, এটা প্রতি ভোটের সময়ই নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পরপর হয়ে থাকে, এটাই বলা হয়, এটাই করা হয়, এটাই রুটিন মাফিক ব্যাপার আর কি। কিন্তু রাজীব কুমার তিনি রাজ্য পুলিশের ডিজি পদে বসেছেন মাত্র 82 দিন হলো, তাও কেন আজ দুপুরে তাকে সরিয়ে দিল কমিশন? কারণ রাজীব কুমারের ট্র্যাক রেকর্ড, এর আগেও একবার তাকে অপসারিত হতে হয়েছে, আগেও একবার ভোটের সময় তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন 2016 সালে বিধানসভা ভোট। তখন রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার ছিলেন। সেই সময় রাজীবের বিরুদ্ধে শাসক ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিল বিরোধীরা, আর তাতে মান্যতা দিয়েছিল কোথাও কমিশন, তারপরেই অ্যাকশান নিয়ে নেয় কমিশন আর কি। সাধারণত যাকে একবার সরিয়ে দেওয়া হয় তাকে পরে আর নির্বাচনের সময় এইভাবে কাজে কোথাও যুক্ত থাকতে দেওয়া হয় না। রাজীবের ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে শোনা যাচ্ছে। স্বভাবতই শাসক দল কমিশনের বিরুদ্ধে তীর ছোড়ার নতুন সুযোগ পেয়ে গেছে। এবার কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা, আর বিজেপি নেতারা তারা যুক্তি দিচ্ছেন কমিশন তো গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডের মতো এনডিও শাসিত রাজ্যেও স্বরাষ্ট্র সচিব পদে বদলির নির্দেশ দিয়েছে, সুতরাং কমিশন নিরপেক্ষ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্নায় বসলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল, এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না। বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে, তারা এজেন্সিগুলোর দখল নিয়ে নিয়েছে, চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।